আমরা আছি বর্তনাবাদ গ্রামে। এই গ্রামে পান থেকে চুন খসলেই হয় খুন, মারামারি, লুটপাট। গতকালকে ছোট্ট একটি বিষয় নিয়ে দুটো পরিবারের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলায় একজনকে কুপিয়ে খুন করা হয়েছে। আহত হয়েছেন আরও 6 জন। আমার দেওরের ছেলে ও এখন সাইকেলে চড়ে যাচ্ছে, ওকে সাইকেল থেকে মারে দিয়ে ও তখন বাড়িতে চলে আসে। যে মার্ডার হয়েছে সেটা আপনার কে হচ্ছে? আমার স্বামী। আপনার স্বামী? হ্যাঁ। কি হয়ে মার্ডারটা হলো, কেন করলো? দিয়ে তখন আমার স্বামী গেলছে, যাইয়ে বলছে যে এ তোদের কি নিয়ে ঝামেলা হয়েছে, এই যাহা বলেছে, আর আমার স্বামীকে ফেলিয়ে দিয়ে তখন মারতে লেগেছে। আপনাদের পক্ষের মানে টোটালে কজন জখম হয়েছেন আপনারা? আমার জখম হয়েছে আমার স্বামী, আমার শ্বশুর, আমার বড় শ্বশুর মারা গেছে, আমার শাশুড়ি খাম হয়েছে, টোটালে আর আমার মা। টোটালে 5 জন জখম হয়েছে, 6 জন। 6 জন জখম হয়েছেন আর একজন মারা গেছে। হ্যাঁ। প্রথমে এই ব্যক্তিকে মারে অভিযুক্তরা। তখন তার কাকা ছুটে যায়, ভাইপোকে মারছিস কেন? তখন তাকে ছেড়ে দিয়ে তার কাকার উপর চড়াও হয় দুষ্কৃতীরা এবং পাটানোরার বাড়ি দিয়ে তার মাথা থেতলে দেয়। ঘটনাস্থলেই মারা যান শামশের আলী নামের এই ব্যক্তি। আমি দোকান থেকে আসছি, মুখে পান ভরা আছে, মানে মুখে সাইকেলে চাপিয়ে আছে। হ্যাঁ, যে আমার আব্বাকে গাড়ি দিচ্ছে, আমার লব্বাকে গাড়ি দিচ্ছে, আমাকে গাড়ি দিচ্ছে। আমি যে গাড়ি দিচ্ছিস কেন বলার সঙ্গে সঙ্গে ওরা 4 ভাই আমাকে ধরে ওখানেই পাড়ি ফেলছে। আমাকে মেয়ে ছেলে ছুটালো, ওখানে কেউ শুয়ে না, মেয়ে ছেলে ছিল, ছুটি আমি চলে আসছি বাড়ি। বড় বাবা বলতে গেছে তুই ও মারলি কেন, বড় বাবা পাড়ি ওখানে এক মারি। প্রথমে আপনাকে ধরে মারে, তারপরে যে মার্ডার হয় সেটা আপনার বড়াব্বা হয়। বড়বাকে সে গিয়ে মানা করে ওকে মারলি কেন দিয়ে ওখানে মেরে পাড়ি ফেলছে। একটা ফুলটরি ছিল, আর একটা ছিল হাসুবুল ছিল, আর নার্গিস ছিল। নুরহাত দিয়ে মেরেছে। পরব ছিল। কোথায় মেরেছে? মাথায় মেরেছে, বড়বাকে দু মেরেছে, ওখানে মেরে গেছে। তারপরে ওই স্মার্টেই ওই টাইমে আব্বা আসে, ওই টাইমে পর্ব আসে, আব্বার আসে কি হয়েছে বলি ঝামেলা কেন হচ্ছে দি আব্বাকে সাবল মারে। আব্বা দুই হাতে আড়াইছে, 2টি সাবল আর 2টি হাত পারেন দিয়ে মাথায় বেলে গেছে, মাথায় রক্ত পড়ছে দিয়ে আব্বা পড়ে গেছে। আর আমি তলে পড়েই আছি। দিয়ে আমি উঠতে যাবো কি আটা মারিছে, আমি সাবলটা আমাকে দিতে মারছে, আমাকে মেরে দিয়েছে। আমি এরকম পেছে দিয়েছি, ঠিক আছে। ওই সাবল লেগে আমার শাড়ি লেগে যায়, শাড়ি পড়ে যায়। দিয়ে আমার বাড়ি লেগেছে, আমাকে চাবি ধরে যাচ্ছে। রাখ পেলি হাইচু কম, আমাকে তোলা মাথায় কম মারা দেখা হাইচু ধরলি। আমি আপনার মাথা তো কম মেরেছে। চলে আমি ধরে ফেলতে হাইচি খান, হাইচি দিন ছেড়ে নি। হাইচুরা 2 ভাই আমি হাত থেকে কাহিলি চেষ্টা করেছিল, মাথাতে পারেনি গাড়তে। আমি কাহিলিছি, কাহিলি যে আমি যে ধ্যান লেগে গেছে, আমি যে কি করবো, হাইচি আমার হাতে আছে, আমি যে কি করব আমি বুঝতে পারছি না কি করবো আমি ওই টাইমে। এই ঝামেলা থেকে বাড়ির মহিলারাও বাদ যায়নি। ঠিক কি কারণে ঝামেলা জানাবো, একটু থামুন। এবার আমি আমার স্বামীকে ধরছি, আমার শ্বশুর একদিকে কহা লুটছে হাসির কবে, আমার স্বামী একদিকে শাবল টেবল মারছে। ওরা টোটালে কজন ছিল? ওরা 6-7 জন আছে। 6-7 জন ছিল। হ্যাঁ, হাসি অস্ত্র জোগাড় করে ঘরে তালা মালা মারি রেখে দিছে। মার্ডার করবো করছে আমার মানে কাকাদের ঝামেলার সামনে। জন্য ওরা তৈরি ছিল। হ্যাঁ, তৈরি ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। তারপরে আমার শ্বশুরকে মারি ফেলে, মানে আমার স্বামীকে মারছে, আমার শ্বশুর যাবে, আমার শ্বশুরকে মারি ফেলার একবার পুরো প্ল্যান। নর্মা খালি মার্ডার করবো কদিন থেকে শাসাচ্ছে, বাড়িতে আশেপাশে এসে বলছে, কিন্তু আমার শ্বশুরকে আমরা তো ভাবতে পারিনি যে মারি ফেলাবে তা। তারপরে আমার স্বামী খামা হয়েছে, আমি গেছি, আমাকেও কামড়ি কুমড়ি দিছে, ইট খোলা বাসে সব খামা হয়ে গেছে, হাতে কামড়ি তুলে নিয়েছে, দিয়ে সব ফিটমিট, আমি উঠতে পারছি না। তারপরে আমাকে আমার জিভি বাড়ি এলছে। তারপরে আমার গ্রামের মানুষ ছোট ভাই ওরা সব টাইনি, আমার চাচারা খালি ধরছে। এবার শুনুন এই ঝামেলার মূল কারণ। মৃত শামশের আলী ও তার বড় ভাই যাদের সঙ্গে ঝামেলা, সেই পরিবারকে বলেছিল তাদের বাড়িতে একটা বিধবা অসহায় বোন আছে, তার কোথাও যাওয়ার জায়গা নেই, সে খুব অসহায়, তাকে যেন 1 কাঠা জমি দিয়ে তার একটা থাকার ব্যবস্থা করে দেয়। এ কথা বলাতেই খেপে যায় ওই পরিবারের লোক এবং এদেরকে খুন করার পরিকল্পনা করে। তাহলে ভাবুন একবার, বর্তমান যুগে কাউকে ভালো পরামর্শ দেওয়া কতটা দোষের। যে মারিছে তার দাদা মারা গেছে, তার একটা ঘরে ফুপু আছে, ওই ফুপুকে আমার শ্বশুর বলেছিল যে ওই মেয়ে ছেলেটা কোথায় যাবে, একটা ছেলে আছে, তাদেরকে একটু জমি দিস। এই কথা বলার কারণে মানে আমার শ্বশুরের পরে রাগ, তাই আমার শ্বশুরকে আজ মারি ফেললো, বড় শ্বশুরকে, আমার শ্বশুরকেও মারি ফেলতো, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে হায়দার আলীর বোন আছে, বোনের সঙ্গে ওদের যে ঝামেলা, এটা আমার ভাইস্তে হয়। এই যে ওকে গালাগালি করছিল, এই বছর গালাগালি করছে করে মেয়েছিলিকে। হ্যাঁ, তারপরে একে মারধর, তারপরে সে যে শামশের আলী যে আমার সেটা বড় ভাই, ও দৌড়ে যায় ওকে মার। তারপরে এর আব্বা কুদ্দুস দৌড়ে যায় ওকেও মার। ওদের কাছে হাসি পাশলি, হ্যাঁ, রড, এইসব বিভিন্ন জিনিস মারিছে, তো শামশের আলী মারা গিয়েছে। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত বর্তনাবাদ গ্রাম একটি দুর্ধর্ষ গ্রাম। এই গ্রামে খুন, মারামারি, ছিনতাই এ যেন রোজকার ডাল ভাত।
এই গ্রামে যারা একটু সুখে শান্তিতে থাকবেন বলে মনে করেন গ্রামের শিক্ষিত মানুষ, তারা এই গ্রাম ছেড়ে চলে গেছে ডোমকল বাজারে। ওনাদের মধ্যে অনেকেই জখম হয়েছে, ওদের মধ্যে কার কেমন ক্ষতি হয়েছে? কিছু হয়নি, তার কারণ হচ্ছে ওরা প্রথম থেকেই যে ঝামেলা করবো সেই জন্য রেডি ছিল। ওই বলেছিল আমার মেয়ে ছেলে দিতাম কোথায় যাবে, এটা ছেলে আছে কোথায় যাবে, ওকে এক কাঠা দিতে পারি বহিন, তাই বলেছে ওই রাগ আছে আমার স্বামীর উপরে। আমার স্বামীর এক কবে দুই কবে যাবে না। মানে আপনারা ভালো কথা বলতে গেছিলেন, সামাজিক কথা। ভালো কথা, আমার স্বামী সামাজিক কথা বলে মেয়ে ছেলে কোথায় থাকবে, এখান দিতে এক কাঠা জমি দিতে, তাই বলেছিল। এই রাগের পরে আমার স্বামীর রাগ, ওকে এক কবে দু কবে যাবো না। চোখের সামনে নিজের ভাইকে খুন হতে দেখেও আর ঝামেলা চায় না এই পরিবারের মানুষ। তারা চায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার। আমরা চাইছি আর জনে সুবিচার হয়, আর জনে শাস্তি হয়, ভালো কোনো শাস্তি হোক। আমরা ঝামেলা চাইনি, ঝামেলা চান না। আমরা চাই শাস্তি, আইন থেকে শাস্তি হতো না। যিনি মার্ডার হয়েছে ওটা আপনার ভাই? ওটা আমার ভাই শামসুর আলী। আপনারা কয় ভাই? আমরা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে এক ভাই মার্ডার হয়ে গেল? হ্যাঁ, এক ভাই আগে মারা গেছে। এক ভাই মারা গেছে। আমরা কিছু, আমি ফাঁসি চাই, কিছু চাইনি।